আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। বহু মূল্যবান মুক্তা। ভারতীয় মুক্তা অনুসন্ধানী ডুবুরি দক্ষতার সাথে সমুদ্রে ঝাঁপ দিলেন। তার ঘনিষ্ঠ বন্ধু ডেভিড মোর্স নৌকায় অপেক্ষারত আছেন যতক্ষণ পর্যন্ত পক্ককেশধারী ফিরে না আসে। সে তার ছোট চাকু নিয়ে ঝিনুকগুলো খুলে ফেলে। রামবায়ু, তুমি সর্বোত্তমী ডুবুরি, মুক্তা সৌভাগ্যের দুয়ার। অবশ্যই, ওটা খারাপ নয়। এর চেয়ে আরও উত্তম মুক্তা কি খুঁজে পাওয়া সম্ভব? আমার বাড়িতে একটা আছে যা এর চেয়ে অনেক মূল্যবান। এ মুক্তাটি আমার কাছে ঠিকই আছে। তোমার চোখ এটাকে খুঁটে খুঁটে পরীক্ষা করেছে। ঠিকই আছে, তুমি তোমার ঈশ্বরের বিষয়ে সদা সর্বদা এভাবে বলে থাকো। লোকজন মনে করে তারা সর্বদা খাঁটিভাবে চলে, কিন্তু তুমি বলে থাকো ঈশ্বর তাদের অন্তরের ভিতরটা প্রকৃতভাবে দেখে থাকেন। ঠিকই বলেছ, ঈশ্বর এভাবেই প্রত্যেককে দেখে থাকেন, কিন্তু তিনি প্রত্যেক ব্যক্তিকে একটা করে পুত পবিত্র হৃদয় দান করতে চান, আর তাই হলো ঈশ্বরের দান। তুমি কি তা বুঝতে পারো? ইতিমধ্যে বন্ধুদ্বয় সাগরের তীরে পৌঁছে গেলেন। ডেভিড, কথাটা খুবই সহজ মনে হয়। আমি নিজেকে ধন্য মনে করি এমন একটি দান গ্রহণ করার জন্য। এমন দান পাবার জন্য আমি সব কিছু করার জন্য প্রস্তুত। ওখানে একজন তীর্থযাত্রী দেখতে পাচ্ছ? সে কলকাতা পর্যন্ত অমসৃণ পাথরের উপর দিয়ে নগ্নপদে যাবার ব্রত নিয়েছে। আমি হাঁটু ভর দিয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে যাব। রামভাইউ, তা তো 600 মাইলের অধিক পথ হবে। অতদূর পৌঁছানোর আগে তুমি মারা যাবে। ডেভিড মোর্স এর চেয়ে অধিক কিছুই বলেননি। কিছুদিন পরের ঘটনা। রামভাইউ, আরে তুমি ভেতরে এসো। ডেভিড, আগামীকাল আমি আমার তীর্থযাত্রা শুরু করব। যাবার পূর্বে আমি আমার পুত্রের বিষয়ে কিছু কথা তোমাকে বলতে চাই। তোমার কি একটি পুত্র আছে? ভারতীয় সমুদ্র সৈকতে সে একজন উত্তম ডুবুরি ছিল মুক্তা সংগ্রহের কাজে। সে সর্বোৎকৃষ্ট মুক্তাটি খুঁজে পাবার জন্য ব্যস্ত ছিল। পরিশেষে সে তাও পেয়েছিল। যেহেতু জলের গভীরে অতিরিক্ত সময় ব্যয় করার জন্য পরবর্তী সময়ে সে মারা গিয়েছে। তুমি যেহেতু আমার উত্তম বন্ধু, তাই সেই মুক্তাটি যা আমার পুত্র পেয়েছিল তা তোমাকে আমি দান করব। রামভাইউ, এটি অতি চমৎকার, একদম খাঁটি, কিন্তু কোনো ক্রমেই আমি তা গ্রহণ করতে পারি না। এর জন্য আমি তোমাকে 10,000 টাকা দেব। কিন্তু তুমি এটা ক্রয় করতে পারো না। এটার মূল্য যদি আরও বেশি হয়ে থাকে তবে আমি শ্রম দিতে প্রস্তুত আছি। ডেভিড, এ মুক্তাটি অমূল্য সম্পদ। আমার পুত্র তার জীবন দিয়ে এর মূল্য শোধ দিয়েছে। রামভাইউ, ঠিক এ কথাটাই আমি তোমাকে বলছি। যা ঈশ্বর তার পুত্রের জীবনের মূল্যে করেছেন, তার বিশেষ দান হলো পাপীদের মুক্তি, যা তারা মূল্য দিয়ে ক্রয় করতে পারে না। আমাদের কোনো ভালো কাজের বিনিময়ে যা অর্জন করা সম্ভব নয়, অথবা তীর্থযাত্রার ফলেও তা অর্জিত হবার নয়, তা ঈশ্বরের দান, যার মূল্য ঈশ্বরের পুত্র যিশুর জীবনের দামে হয়েছে অর্জিত। আজ তুমি কি তেমন দান গ্রহণ করতে প্রস্তুত নও? এবার আমি বুঝতে পেরেছি, এর মূল্য হলো তার পুত্রের জীবন, তার দান, যা আমাদের মুক্তি। মুক্তি হলো ঈশ্বরের দান, যা আপনার জন্য রয়েছে নিশ্চিতভাবে প্রস্তুত। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।